আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সমস্ত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাকে বলি, বাংলাদেশে আজকে 2 মাস হয়েছে আমি আসছি। দেখেন, সমস্ত রেমিটেন্স যোদ্ধাকে আমি এটাই বলি, বাংলাদেশের হাল অবস্থা এত বেশি ভালো না। আর 1 নম্বর কথা, আমরা প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশে আসলে সেরকম ইজ্জত সমাজে, ভালোবাসা, ফ্যামিলিতে আমরা পাই না। সমস্ত রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের বর্তমানে এখন ডাক্তার ইউনূসকে নিয়ে, রাজনীতিক নিয়ে বহু উল্টাপাল্টা উলটপালট চলতেছে। আপনারা যে কোনো মুহূর্তে সমস্ত বিশ্বের ভিতরে যত রেমিটেন্স যোদ্ধারা আছে এক হয়ে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স বন্ধ করে দিবেন। আমার কথা এটা, রেমিটেন্স বন্ধ করে দিবেন। দেখবেন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক দল যতগুলো আছে সব পানির মতো সিদ্ধ হয়ে যাবে। আমরা সমস্ত রেমিটেন্স যোদ্ধারা যদি এক হয়ে যাই, কোনো বাপের বেড়া কিছু করতে পারবে না। আমরা যদি হাতের মজবুত করি পারবে, জানেন, আমরা সমস্ত রেমিটেন্স যোদ্ধারা সমাজের ভিতরে সবাই মনোযুদ্ধ শিখে, আমরা বাংলাদেশের ভালো চাই, আমরা এই দেশের ভালো চাই। আমরা কষ্ট করি, মেহনত করি, এই দেশের জন্য যুদ্ধ করি, পয়সা কামাই, ছেলে মেয়ে বউ বাচ্চা সব কিছু ছেড়ে ওই দেশে পড়ে রয়েছি। আল্লাহ রসুলের দিকে রেখে আমরা আল্লাহর বিধানও ঠিক মতো মানি না। আমরা ছেলে মেয়ে মা বাপ মন খুশি রাখার জন্য, অথচ আমরা প্রবাসে এরা দেশে এলে কারো কাছে ভালোবাসা, নামাজে, মসজিদে, গাঁটে, যে কোনো জায়গাতে কোনো অন্তে আমরা শান্তি পাই না। আমি সমস্ত প্রবাসী রেমিটেন্স যুদ্ধ থেকে বলে আমরা এক হয়ে যান, হাত থেকে মজবুত করেন, রেমিটেন্স বন্ধ করে দিবেন। বাংলাদেশে যে কোনো একটা গণ্ডগোল হবে, পুরো রেমিটেন্স সবাই বন্ধ করে দিবেন। তো বাংলাদেশের মানুষ সিদ্ধ হয়ে যাবে। আমরা একদম যে জন্য ভালো হইতো না, ভালো কোনো দল আসবে না, ভালো কোনো কারোকে নিয়ে চিন্তা করেন, ডাক্তার ইউনূসকে, যে কোনো লোককে নিয়ে, যারা দেশের জন্য ভালো চাইব, ডাক্তার ইউনূসকে, যে কোনো একটা দল, যারা আমরা ভালো চাইব, আমরা ভালো দলকে, ভালো লোককে, যারা গরিব দুঃখী, সস্তা কম দামে জিনিস কিনে খাইতে পারবো, যারা দেশের জন্য ভালো চাইব, আমরা তাদেরকে সাপোর্ট করব। যে কোনো দল, যে কোনো একটা ইসলামী দল হোক, যে কোনো দল আসুক না কেন, আমরা যে আমাদের জন্য দেশের জন্য ভালো চাইবো, যারা আমরা দেশের জন্য মাথা উঁচু করি, আমরা বাইরে একটা চলতে পারবো, আমরা প্রবাসীর চলতে পারবো, আমরা ওই লোককে আমরা সাপোর্ট করবো। আমি সমস্ত রেমিটেন্স যোদ্ধাকে এটাই বলে, আমরা হাতের উপরে হাত রাখি। আমরা দেশের ভিতরে যদি গণ্ডগোল ছাড়ে সব কিছু দেয়, আমাদের কাছে আমাদের রেমিটেন্স যোদ্ধার কাছে আমাদের দেশ, আজ আমাদের দ্বারায়, আমাদের টেকায় দেশ চলে। রেমিটেন্স যুদ্ধ থেকে প্রতিদিন 250-300 কোটি টাকা ডেলি আসে আমাদের রেমিটেন্স যুদ্ধে, দেশ চলে। আমরা যেন রেমিটেন্স যুদ্ধরা সবাই এক হয়ে যাই, এই দেশের চিন্তা করি, আমরা দেশের ভালো চাই। কোনো রাজনৈতিক দল, কোনো চাঁদাবাজি দল, কোনো সন্ত্রাস, কোনো হেসিবাদী কোনো দল যেন এই দেশে থাকতে পারবে না। কোনো স্বার্থকবাজ কোনো দল, নামদারি ইসলামীওয়ালা কোনো দল, কোনো নামদারি ইসলামী দল, কোনো স্বার্থকবাজ, কোনো হেসিবাদ, কোনো চাঁদাবাজ দল, কোনো সন্ত্রাস কোনো দল এই দেশে থাকতে পারবে না। যারা দেশের জনগণের ভালো চাইতো না, যারা প্রবাসীর ভালো চাইতো না, যারা রেমিটেন্স যুদ্ধের ভালো চাইতো না, যারা ভালো চাইবো আমরা তাদের ভালো চাই। সন্তান ঘরে ঘরে বাইরে সমাজে সব দিদি, মসজিদে গাড়ি সব দিদি আমরা ভালো চলতে পারবো, ইসলামী বৌদ্ধ ভালো চলবো, আমরা তাকে সাপোর্ট করবো। এটাও কথা মনে রাখবেন। সমস্ত রেমিটেন্স যোদ্ধারা এক হয়ে যান, রেমিটেন্স বন্ধ করে দিবেন। কোনো কিছু হলে বাংলাদেশে পুরো রেমিটেন্স সবাই বন্ধ করে এক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।